ফুটবল মাঠে এমন কিছু মুহূর্ত থাকে যা এক ঝলকেই বদলে দিতে পারে পুরো ম্যাচের গল্প। আবার কখনো এমনও হয় একটি অভিষেক ম্যাচই একজন খেলোয়াড়কে পৌঁছে দেয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঠিক তেমনই এক চমক দেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার রোনান সালিভান। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া এক দুর্দান্ত ফ্রিকিকে গোল করে তিনি মুহূর্তেই কাঁপিয়ে দিলেন স্টেডিয়াম, আর নিজের অভিষেক ম্যাচটিকে গেঁথে রাখলেন স্মরণীয় এক সোনালী ফ্রেমে। সাফ ইউ-20 চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে সেই অসাধারণ পারফরমেন্সই এনে দিল বাংলাদেশের দাপুটে জয় আর নতুন এক তারকার আগমনের বার্তা। মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী পাকিস্তান ইউ-20 ন্যাশনাল ফুটবল টিমের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ ইউ-20 ন্যাশনাল ফুটবল টিম। ম্যাচের শুরু থেকেই ছিল লাল সবুজের তরুণদের আক্রমণাত্মক ফুটবল। মাঝমাঠ থেকে দ্রুত বল সরবরাহ, উইং দিয়ে আক্রমণ এবং একের পর এক সুযোগ, সব মিলিয়ে পাকিস্তানের রক্ষণভাগকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশি যুবারা। তবে এত আক্রমণের পরও প্রথমার্ধে গোলের দেখা পাচ্ছিল না মার্ক কক্সের শিষ্যরা। গোলের সুযোগ তৈরি হচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা পরিণত হচ্ছিল না কাঙ্ক্ষিত সাফল্যে। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। বিরতির পর যেন নতুন রূপে মাঠে নামে বাংলাদেশের তরুণ ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই তারা আরও সংগঠিত ও গতিময় ফুটবল খেলতে থাকে। ম্যাচের ৫৩ মিনিটে ঘটে যায় সেই বহুল প্রতীক্ষিত মুহূর্তটি। বল পেয়ে দ্রুত গতিতে পাকিস্তানের ডি বক্সের দিকে এগিয়ে যান তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার নাজমুল হুদা ফয়সাল। তার গতি থামাতে গিয়ে ডি বক্সের ঠিক বাইরে ফাউল করে বসেন পাকিস্তানি মিডফিল্ডার জেইন ইমরান। ফলে বাংলাদেশ পেয়ে যায় একটি গুরুত্বপূর্ণ ফ্রি কিক। এরপরই শুরু হয় রোনান সালিভানের জাদু। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া সেই ফ্রি কিকটি ছিল নিখুঁত ও শক্তিশালী। বলটি বাতাস চিরে সোজা জালে গিয়ে জড়ায়। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে গ্যালারিতে থাকা বাংলাদেশি সমর্থকরা। মালদ্বীপের আকাশ বাতাস যেন কেঁপে ওঠে সেই আনন্দধ্বনিতে। অভিষেক ম্যাচেই এমন এক অসাধারণ গোল করে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন রোনান। গোল করার মাত্র ২ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করার আরেকটি বড় সুযোগ পান এই তরুণ ফরওয়ার্ড। রক্ষাগলকের সঙ্গে প্রায় একান্ত অবস্থানে থেকেও সে সুযোগটি কাজে লাগাতে পারেননি তিনি। তবে তাতে হতাশ হননি রোনান, বরং আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। ম্যাচের ৬৭ মিনিটে আবারও আঘাত হানেন তিনি। ডিফেন্ডার শেখ সাংগ্রামের নিখুঁত ক্রসে দুর্দান্ত এক হেড করে পাকিস্তানের জালে বল পাঠান রোনান। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ, আর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে আসে জুনিয়র টাইগারদের হাতে। এরপর ম্যাচের বাকি সময় দুই দলই কিছু সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের তরুণরা। ম্যাচ জুড়ে দুর্দান্ত পারফরমেন্স দেখানোর পর শেষ মুহূর্তে অর্থাৎ ৯০ মিনিটে রোনান সালিভানকে মাঠ থেকে তুলে নেন কোচ মার্ক কক্স। ততক্ষণ পর্যন্ত ম্যাচের নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন এই তরুণ ফুটবলার। উল্লেখ্য, বাংলাদেশি ফুটবল অঙ্গনে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন দুই ভাই রোনান সালিভান এবং ডেকলান সালিভান। আমেরিকায় বেড়ে ওঠা এই দুই ফুটবলার মার্কিন পেশাদার ফুটবলে নিজেদের প্রতিভার ঝলক দেখিয়ে ইতোমধ্যেই নজর কাড়েন। দীর্ঘদিনের জল্পনা কল্পনার পর অবশেষে তারা বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন এবং লাল সবুজের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করতে দেশে আসেন। এই ম্যাচে রোনান সালিভানের অভিষেক হলেও তার ভাই ডেকলান সালিভান স্কোয়াডে থাকলেও শুরুর একাদশে জায়গা পাননি। তবে সুযোগ পেয়েই নিজের সামর্থ্য প্রমাণ করতে মোটেও ভুল করেননি রোনান। পুরো ম্যাচ জুড়ে তার গতিময়তা, বল নিয়ন্ত্রণ এবং আক্রমণ ভাগে কার্যকর উপস্থিতি পাকিস্তানের রক্ষণভাগকে বারবার বিপদে ফেলেছে। ফলে ধারাভাষ্য কক্ষে থাকা বিদেশি ধারাভাষ্যকাররাও তার খেলায় মুগ্ধ হয়ে প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এখন প্রশংসায় ভাসছেন এই তরুণ তারকা। অনেকেই মনে করছেন বাংলাদেশের ফুটবলে নতুন এক সম্ভাবনার দ্বার খুলে দিতে পারেন তিনি। তবে কেউ কেউ আবার একটু সতর্ক দৃষ্টিভঙ্গিও রাখছেন। তাদের মতে একটি ম্যাচ দেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। বিশেষ করে আগামী ২৮ মার্চ ভারতের যুব দলের বিপক্ষে ম্যাচটি হবে বড় চ্যালেঞ্জ। তবুও একথা অস্বীকার করার উপায় নেই, রোনান সালিভানের অভিষেক ছিল অসাধারণ। বল পায়ে তার ক্ষিপ্রতা, আক্রমণ ভাগে দৌড় এবং গোল করার দক্ষতা অনেককেই নতুন আশার স্বপ্ন দেখাচ্ছে। অনেকেই মনে করছেন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে সফলতা পাওয়া ফুটবলার হামজা চৌধুরীদের দেখানো পথ অনুসরণ করে একদিন দেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন এই তরুণ প্রতিভা। এখন দেখার বিষয় এই দুর্দান্ত অভিষেকের ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কিনা রোনান সালিভান। যদি পারেন, তবে হয়তো খুব শীঘ্রই বাংলাদেশের ফুটবল পাবে আরেকটি উজ্জ্বল তারকার নাম। আর সেই তারকার গল্প হয়তো শুরু হয়ে গেছে মালদ্বীপের সেই স্মরণীয় রাত থেকেই।